গুড ইভিনিং মাই ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা আগের ভিডিওতে দেখেছো দুপুর পর্যন্ত দুপুরে আমি কি কি রান্না বান্না করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো দেখো, সন্ধ্যা থেকে আবারও নতুন একটি ভিডিও শুরু করলাম তোমাদের সাথে। দেখুন, আমি চাই না এই দিনগুলো মিস করতে, কারণ আমি এই সময়গুলো খুব সুন্দর মুহূর্ত কাটাই, যেগুলো এই ভিডিওর মাধ্যমে আমি ধরে রাখতে চাই। তো দেখো, সন্ধেবেলা জ্যাঠা বাজার করে নিয়ে এসছে। জ্যাঠাদের এখানে আজকে হচ্ছে হাটবার, তো জ্যাঠা হাট থেকে বাজার করে নিয়ে এসছে, আর সেগুলোই আমরা কাটাকুটো করছি। আমার বোন দেখো শিলে মশলা বাটতে ভালোবাসে, তাইও ওর মতো করে বাটনা বাটার চেষ্টা করছে, আর ও এই কাজগুলো করতে ভালোবাসে। তো ওইদিকে দেখো জেঠি রসুন ছাড়িয়ে দিচ্ছিল, আমি আলু কাটছি, আমার বোন বাটনা করছে। আর আজকে কে রান্না করবে জানো তো? আজকে করবে জামাই রান্না, কারণ আজকে রান্না হচ্ছে জামাইয়ের ডিপার্টমেন্ট, মানে জামাই উপজেই নিয়েছে যে আজকে আমি রান্না করব। তো রাত্রিরে রান্না হবে মাংস, যেটা জামাই রান্না করবে, আর বাকি যেটুকু সেটুকু আমি করব। তো এই দেখো, জ্যাঠা নিয়ে এসছে মাংসটাকে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এর মধ্যে কি কি দিয়েছে না দিয়েছে আমি বলতে পারবো না, কারণ এইটা জামাই করেছে। তো এই যে জামাই রিয়াকশান দিচ্ছে, ভিডিও করছি। তো ওইদিকে দেখো আমার বোনকে ডাকা হয়েছে। তো ওই দেখো, এবার হচ্ছে সব গুছিয়ে দেওয়া হয়েছে, জামাই রান্না করছে, আর জামাই রান্না করছে কাঠের আগুনে, কারণ নাকি কাঠের আগুনে রান্না করা মাংস নাকি আলাদাই ফ্লেভার হয়। তো জামাই গ্যাসে রান্না করেনি, কাঠে চলে এসছে রান্না করতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বলো তো তোমরা কে কে এরকম শ্বশুরবাড়িতে গিয়ে কাঠে চলে যাও রান্না করতে? আর এইদিকে দেখো আমার জ্যাঠা হচ্ছে গরুকে খেতে দিচ্ছে, জ্যাঠা আর জেঠি। এই যে ছাগল আর এটা হচ্ছে গরু। তো গরুকে খেতে দিচ্ছে রাত্রের খাবার, ওকে খেতে দিয়ে সব মানে গুছিয়ে তারপরে ঘরে যাবে। আর ওদিকে তো জামাই রান্না করছে, আর আমার ডিপার্টমেন্ট রয়েছে কি জানো তো, মাছ ভাজা। হাট থেকে মাছ নিয়ে এসছি। তো আমরা যেহেতু কালকে সকালে চলে যাওয়ার কথা, সেহেতু জ্যাঠা বলেছে তোদের ভাগের মাছটা তোরা ভেজে পারিস, তরকারি করে পারিস, যা করিস খেয়ে যাবি, না হলে মাছ নিয়ে যাবি। আমি বললাম যে অত দূরে বাড়ি, মাছ কি করতেই বা নিয়ে যাব, আর আমার জ্যাঠাকে বলেছে যখন করতেই হবে, তাই আমরা কয়েক পিস মাছ ভাজা করেছি, যেটা রাত্রে খাবো। যেহেতু এদিকে তরকারি রয়েছে, আবার মাংস করা হয়েছে, তো সেহেতু হচ্ছে কি দরকার, আর ওর জন্য মাছগুলো ভাজাই হয়েছে, আর তরকারি করা হয়নি। তো আমি কিছুটা মাংস না তুলে রাখছি, কারণ সবটা ঘাটা হয়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে অনেকটা মাংস। তো কিছুটা তুলে রাখছি সকালের জন্য। আর এদিকে দেখো আমার বরমশাই প্লেট নিয়ে চলে এসেছে মাংস খাবে বলে। তো 2 পিস দিয়ে দিলাম, আর কিছুটা কালকের জন্য তুলে রাখলাম, যদি থাকে ওরা খেতে পারবে। একসঙ্গে ঘেটে ফাও নষ্ট হয়ে যাবে, তো তার জন্য কিছুটা তুলে রাখলাম আলাদা করে। আর এই গামলাটাই আমাদের হয়ে যাবে। তো এবার ঢাকা দিয়ে রেখে দেব। তো তারপরে দেখো এবার আমার ডিপার্টমেন্ট আছে। এই দিকে দেখো মাছ নিয়ে এসেছিলো, বড় সিলভার কাপ মাছ, সেটাই ভেজে নেব। তো মাছের ওই ভিডিওটা না আমি এমনভাবে শ্যুট করে ফেলেছি, সেটা শর্টে তোমরা দেখতে পাবে। তো ওইদিকে দেখো কিছুটা মাছ আর মাছের তেল, যেহেতু অনেক বড় মাছ সেহেতু মাছের তেলটা আমি ভেজে নেব, তারপরে সবাইকে খেতে দেব। তো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, সবার জন্য 1 পিস করে মাছ ভাজি। কিছুটা কটা দাগা নিয়েছি, কটা পেটি নিয়েছি। মাছটা পুকুরের মাছ, আর অনেক বড় মাছ ছিল, মাছটা খেতেও কিন্তু খুব সুন্দর ছিল। তো সবার জন্য দেখো মাছ ভেজে নিচ্ছি। তো আমরা যেহেতু চলে যাব, মানে ভাবছিলাম তখন জানি যে আমরা পরের দিন চলে যাব, কিন্তু আমরা পরের দিন সকালবেলা আমরা আসতে পারিনি। আমাদের ওখান থেকে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছিলো, কারণ আমরা গিয়েছিলাম পুজো দিতে, আর সেটাও তোমরা ভিডিওতে দেখতে পাবে। সেটাও একটা ভিডিও আসবে, এর পরের ভিডিও কোথায় গিয়েছিলাম পুজো দিতে, কি কি করেছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। কিছুটা তোমরা আমার শর্টে দেখতে পাবে, আর কিছুটা এরকম লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে, খুব সুন্দর সুন্দর ভিডিও করেছি। তো ভিডিওগুলো ছাড়তে হয়তো একটু লেট হবে, কারণ আমি যেহেতু এডিট করতে পারি না ভালোভাবে, আমার এডিট করতে অনেকটা সময় লাগে, সেহেতু
তোমরা একটু দেরিতে ভিডিওগুলো পেলেও ভিডিওগুলো কিন্তু পাবে, আর ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো দেখো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, যেহেতু ভাজা মাছ খাওয়া হবে তো সেহেতু মাছগুলো ভেজে নিয়েছি। এবার হচ্ছে মাছের তেলটা ভেজে নেব। আর এই মাছের তেল ভাজা খেতে কিন্তু আমাদের মধ্যে সবাই ভালোবাসে। তো যেহেতু বড় মাছ, পুকুরের মাছ, আর মাছটা না খুব মিষ্টি ছিল, যেহেতু ওদিকে গ্রামাঞ্চল, তো মানে সার দেওয়া বা কৃত্রিমভাবে নয়, এগুলো হচ্ছে একদম টাটকা মাছ। তো দেখো মাছের তেলগুলো খুব ফাটছিল বলে ঢেকে দেওয়া হয়েছিল। তো মাছের তেলটা ভেজে নিচ্ছি। তোমরা কে কে এই মাছের তেল ভাজা খাও অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো আমরা কিন্তু খুবই ভালোবাসি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।